অ্যানিভার্সারি দিনের মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করেছি আজকের ব্লগে কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করব। না আমি কোনো মেকআপ আর্টিস্ট, তবে আমি যেই লুকগুলো তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকবারই তোমরা ভীষণ পছন্দ করো। ভাবলাম এতদিন যখন শেয়ার করে এসেছি তাহলে আমার স্পেশাল দিনের মেকআপ লুকটা কেনই বা শেয়ার করবো না। চলে এলাম তোমাদের সাথে এই লুকটা শেয়ার করতে। তোমরা অনেকেই ভাবো মেকআপ করাটা ভীষণ কঠিন একটা ব্যাপার, তবে আমার মনে হয় একদমই না। চেষ্টা করলে সবটাই পারা যাবে। তবে হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখবে লুকটা কতটা সুন্দর আসে। যাই হোক, এবারে চলো মেন কথায় আসি। ফার্স্টেই কিন্তু আমি মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে কিন্তু পালা ময়শ্চারাইজারে। এখন শীতকাল সেই জন্য কিন্তু আমি এনইভিপি ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তারপর ইউজ করেছি ইনসাইডের প্রাইমার। তোমরা চাইলে সিরাম বা টোনার দুটোই ইউজ করতে পারো, যদিও আমি ওটাকে স্কিপ করে গেছি। তারপর ইউজ করেছি কালার কারেক্টিং, যেটা ইনসাইডেরই ছিল। তারপর ফুল কভারেজ একটা কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমাদেরকে সবসময় বলি ব্লেন্ডিংটা কিন্তু ড্যাব ড্যাব করেই করার চেষ্টা করবে, তাহলে কিন্তু মেকআপটা উঠে আসবে না, আর খুব ভালোভাবে স্কিনের সাথে মিশেও যাবে। এরপরে যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা ছিল মেবলিনের সুপার। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ফাউন্ডেশন ইউজ করতে পারো। সুইস বিউটির আরো একটা কনসিলার আমি ইউজ করেছি। সবটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে, যেহেতু এতক্ষণ ফাউন্ডেশন দেওয়া হয়েছিল না, সেই জন্যই ফিটমির একটা ফাউন্ডেশন নিয়ে গলাতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে বানানার পাউডার দিয়ে ফুল মেকআপটাকে ভালো করে সেট করে নেব। তোমরা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতেও পারো, আমার কিন্তু বেশ ভালো লাগে করতে। এই কারণেই বললাম, যেহেতু বানানার পাউডার দিয়ে মেকআপটাকে অলরেডি সেট করে নিয়েছি, সেই জন্যই আবার অন্য কোনো কম্প্যাক্ট দিয়ে সেট না করলেও চলবে। এবারে কিন্তু ফাউন্ডেশনের কাজ মোটামুটি কমপ্লিট। সবার শেষে সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি। আই মেকআপের পার্ট, যেটা আমার সব সময়কার জন্য ভীষণ কঠিন মনে হয়। যাই হোক, ভালো করে আগে আইব্রোটাকে সেট করে নিয়েছি, তারপরে এবারে আই মেকআপ করব। আগে থেকে যেহেতু কিছুই ভেবেছিলাম না, সেই জন্য ফার্স্টের দিকে একটু প্রবলেম হচ্ছিল। বিশেষ করে কোন কালারটা দিলে কোন লোকে বেশি ভালো লাগবে এটা বুঝতে একটু অসুবিধাই হয় বলতে পারো। তবে এই যে শেষ পর্যন্ত আমার পছন্দ মতো একটা আই মেকআপ করে নিয়েছি। মেকআপ সম্বন্ধে আগে থেকে টুকটাক জানতাম, প্রোডাক্ট সম্বন্ধে জ্ঞানটা একটু কমই ছিল বলতে পারো। আমার হাতে খড়ি বলতে পারো রিমিদির কাছ থেকেই হয়েছে। হয়তো অনেকেই চিনে থাকবে রিমিদিকে, করিমপুরের যথেষ্ট পরিচিত মেকআপ আর্টিস্ট। তোমরা আবার ভেবো না যে আমি ব্রাইডাল মেকআপ শিখেছি কিনা। ব্রাইডাল মেকআপ শিখিনি, জাস্ট শুধু পার্টি মেকআপটাই শিখেছি, শুধুমাত্র নিজের জন্যই। বললাম মেকআপ টুকিটাকি জানলেও সম্বন্ধে ধারণা সবটাই কিন্তু রিমিদির জন্যই হয়েছে। যাই হোক, এতক্ষণ ধরে বক বক করতে করতে এদিকে কিন্তু আমার আই মেকআপ শুরু করে ব্লাশ আর কন্টুরিং সবকিছু কিন্তু হয়ে গেছে। এবারে এই যে লিপস্টিক পরে নিচ্ছি, আজকে কিন্তু আমি এই দুটো শেড মিক্স করেই পরেছি। আসে হাইলাইটারের পালা। অনেকগুলো দিন পরেই এতটা চড়া মেকআপ করলাম, যেহেতু বিয়ে বাড়ি ছিল, তার উপরে আবার আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি বলে কথা। স্পেশাল ভাবে সাজুগুজু না করলে হয়? তোমরাই বলো দেখি, এবারে অ্যানিভার্সারিটাই আমরা নাকি যাব অন্যের বিয়েতে নেমন্তন্ন খেতে। আসলে এবারে না, ফার্স্ট থেকে অ্যানিভার্সারি নিয়ে সেরকম কোনো প্ল্যানই ছিল না, আর যেই বিয়েটাই যাব সেই বিয়েটাও কিন্তু আমাদের খুব ক্লোজ একজনের। তো এইদিকে তোমাদের সাথে বক বক করতে করতে মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে। জানি যদিও হয়তো আজকে একটু বুঝতে অসুবিধা হলো, যেই প্রোডাক্টগুলো যখন দেখাচ্ছিলাম সেই প্রোডাক্টগুলোর সঙ্গে সঙ্গে যদি কথাগুলো বলতাম তোমাদের আরো বুঝতে সুবিধা হতো। এত কথার মাঝখানে না ভিডিওগুলো যেন তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব আরো ভালো করে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার। হ্যাঁ, আরো একটা কথা বলে রাখি, তোমরা দেখি আমার ভিডিও শেয়ার করার পর অনেকেই দেখি কমেন্ট করে থাকো, বিশেষ করে গয়নাগুলোর ছবি পাঠাতে। তোমাদেরকে আগেও বলেছি বা এখনো আবার বলছি, বিশেষ কারোর বিয়ে বা নিজেদের অনুষ্ঠান ছাড়া বেশিরভাগ গয়নাই কিন্তু আমাদের কাছে থাকে, সবটাই লকারে থাকে। তবে হ্যাঁ, অনুষ্ঠান পারপাসে তো নিয়ে আসা হয়। দুঃখবশত ভিডিও বা ব্লগগুলো যতদিনে পোস্ট করার আগেই কিন্তু সমস্ত গয়না আবারও লকারে রেখে আসা হয়, আর আলাদা করে কোনো গয়না ছবি তুলে রাখাও হয় না। ভিডিও বলতে গেলে যেই ভিডিওগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সমস্ত ভিডিওগুলোই করা হয়। এগুলো থেকেই তোমরা যদি কোনো গয়নার ডিজাইন নিতে চাও অবশ্যই ফটো তুলে নিতে পারো। এটাই আর কি বলার ছিল। তো আজকের এই পুরো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অ্যানিভার্সারি সেলিব্রেশন আর বিয়ে বাড়ির ব্লগটা কিন্তু নেক্সট ভিডিওতেই পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলকে টাটা।